দুবাইতে বাটপারে ভরে গেছে। গতকালকে আমাকে একজন কল দিয়ে বলছে যে ভাইয়া আমাকে একজন অফার দিচ্ছে যে ঈদের পরে অস্ট্রেলিয়ার ফ্লাইট আছে, তাকে অস্ট্রেলিয়াতে পৌঁছায় দিবে, তারপরে তারা টাকা নিবে, শুধু প্রথমে তাকে 20,000 বাংলাদেশি টাকা দিতে হবে। সে আমাকে বলছে যে ভাইয়া আমি কি আসলে করব কি না, বা আমাকে যে সুযোগটা দিচ্ছে এটাকে আমি নিব কি না। আমি তাকে একটা কথা বললাম যে এতই যদি সহজ হতো অস্ট্রেলিয়া যাওয়া, তাহলে দুবাইতে কোনো মানুষ থাকতো না, সবাই অস্ট্রেলিয়া চলে যেত। অনলাইনে এই ধরনের কিছু বাটপার আপনার মানুষকে লোভনীয় অফার দেয়, তাকে ইতালি পৌঁছায় দিবে, কানাডা পৌঁছায় দিবে, অস্ট্রেলিয়া পৌঁছায় দিবে, প্রথমে কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না, রিচ পেমেন্ট, আফটার রিচ তারপরে পেমেন্ট দিতে হবে, এগুলো বলে মানুষ থেকে ফাইল জমা নিয়ে কিছুদিন পরে তাদের থেকে ধাপে ধাপে বিভিন্ন ওয়েতে টাকা আদায় করে। যেখানে ইতালির ওয়ার্ক পারমিট বন্ধ, অস্ট্রেলিয়া এবং কানাডা ওয়ার্ক পারমিটে যাওয়া অনেক কঠিন, যেখানে নর্মালি ভিসা বন্ধ, সেখানে তারা কিভাবে ভিসা দিবে? আমার কাছে মনে হচ্ছে যে তাদের কাছে আলাদিনের চেরাগ আছে, যে দৈত্যকে ডাকবে যে আসো এই দুবাই থেকে এই মানুষগুলোকে তুমি ইতালিতে পৌঁছে দাও। এতই যদি সহজ হতো ইতালি, অস্ট্রেলিয়া, কানাডায় যাওয়া, তাহলে দুবাইতে মানুষ থাকতো না। যেখানে অস্ট্রেলিয়া একজন লেবারের স্যালারি হচ্ছে যে 5 থেকে 10 লক্ষ টাকা, কেউ দুবাই থাকতো না, সবাই অস্ট্রেলিয়া চলে যেত। এই প্রতারক থেকে সাবধান থাকবেন আপনারা। এরা মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে। কারণ সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশি বসবাস করে তারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, আমেরিকা এগুলোর প্রতি মানুষের দুর্বলতা থাকে। যখনই কেউ কোনো অফার দেয় যে হ্যাঁ আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আপনাকে অস্ট্রেলিয়া পৌঁছায় দিব, কানাডা পৌঁছায় দিব, তখন কিন্তু কিছু মানুষ এই সুযোগটা নিতে চায়। এবং যারা বুঝের বা যারা একটু চালাক মানুষ তারা বুঝতে পারে যে ওরা বাটপার। কিন্তু কিছু সংখ্যক মানুষ 20% বা 10% মানুষ বুঝতে পারে না, বিভিন্ন কৌশলে ওদের থেকে টাকা নিয়ে যায়। এটাই হচ্ছে তাদের বিজনেস। এরা এভাবে লোভনীয় মানুষকে অফার দেয়, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে পৌঁছায় দিবে, পৌঁছানোর পরে টাকা এগুলো দিয়ে মার্কেটিং করে তাদের ফাইল জমা নেয় এবং বিভিন্ন ওয়েতে তাদের থেকে টাকা আদায় করে। সো এদের থেকে সবাই সাবধান থাকবেন এবং সামাজিকভাবে এদেরকে বয়কট করবেন। ধন্যবাদ সবাইকে।